শনিবার রাতে প্রকাশ্যে সন্দেশখালীর স্টিং অপারেশনের দ্বিতীয় ভিডিও। সন্দেশখালীর 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি শ্রী গঙ্গাধর কয়ালকেই দেখা গেল ভিডিওটিতে। তৃণমূলের তরফে প্রকাশ করা হয়েছে এই ভিডিও এবং এর সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা। সন্দেশখালীতে যে মহিলারা আন্দোলন করেছিলেন তাদের আর্থিক সাহায্য করার বিষয়টি নিয়ে কথা বলতে শোনা গেছে গঙ্গাধর কয়ালকে। প্রথম ভিডিওটি বিকৃত করা হয়েছে বলে সিবিআইকে বলেছেন গঙ্গাধর। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলাও করেছেন তিনি। হবে না, খালি হাতে কখনো হয় না। আমরা না দীর্ঘদিন করে আসছি, আমরা বঞ্চিত হয়ে আসছি, সে ঠিক আছে, আমরা মেনে নিতে পারবো। আমরা দেশের স্বার্থে লড়ছি, অখণ্ড ভারত চাই আমাদের। কেন চাই সেটা আমাদের নিজেদের, আমরা সেটা জানি, কিন্তু সবাই ওই কথা শুনে আর মুখ পেট ভরবে না। ঠিক আছে, ওটা দেখবেন আপনার হাতে গুনে 10 জন। হ্যাঁ, 10 জন সন্দেশখালীতে পাওয়া যাবে না। তাই তো বললাম, সেইখানে দাঁড়িয়ে থেকে আপনার 1 টাকা ছাড়া সে কথা বলবে না। আজকে এই যতই পুরানো কার্যকর্তা, আমি তো নিজে বুঝতে পারছি, আমার জেলার লিডাররাও আমার সন্দেশখালীতে আছে। সেটাই আজকে তাদের আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন না, মাঠে দেখতে পাচ্ছেন না, তারা ইগো তৈরি করছে। আপনার যত রকম খালি হাতে হবে না, খালি হাতে কখনো হয় আমরা নাই। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, সন্দেশখালী নিয়ে স্টিং অপারেশনের আরেকটি দ্বিতীয় ভিডিও এবার ভাইরাল হলো এবং যেখানে গঙ্গাধর কয়াল কেই দেখা যাচ্ছে এই দ্বিতীয় ভিডিওটিতেও। একেবারে অর্থাৎ তুমি তোমাকে জানিয়ে রাখি, হচ্ছে গঙ্গাধর কয়ালের যে ভিডিও, অর্থাৎ একের পর এক কিন্তু সন্দেশখালী ঘটনা নিয়ে যেভাবে ভিডিও ভাইরাল হচ্ছে, সেই ভিডিও আবার কিন্তু নতুন করে কিন্তু গঙ্গাধর কয়ালের কিন্তু ভিডিও কিন্তু হচ্ছে প্রকাশ্যে আসলো, অর্থাৎ ভাইরাল ভিডিও। যদিও এই ভিডিওটা সত্যতা যাচাই করে নিয়ে আমরা এনকেটিভি বাংলার পক্ষ থেকে সেই ভিডিওতে যেটা বলা হচ্ছে, গঙ্গাধর কয়াল যেটা বলছেন, অর্থাৎ এই সন্দেশখালী আন্দোলন করতে গেলে যে একটা মোটা একটা অংশ করে অর্থের প্রয়োজন, অর্থাৎ বর্তমানে 1 লক্ষ টাকা দিলে আবার কিন্তু সংগঠন হচ্ছে মজবুত করা যাবে, এমনটাই কিন্তু সেই ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু বলেছিল। এবং পাশাপাশি বেশ কয়েকটি গ্রামে অস্ত্রের প্রয়োজন আছে, সেই অস্ত্রের জন্য অর্থাৎ কতগুলো অস্ত্রের প্রয়োজন আছে সেই ভাইরাল ভিডিওর মাধ্যমে কিন্তু গঙ্গাধর কয়াল যেটা বলেছেন, অর্থাৎ প্রায় 50টার মতন অস্ত্র, একটা 40টা একটা পার্ট বলেছেন এবং 10টা একটা পার্ট বলেছে, অর্থাৎ দুটো পার্টে কিন্তু প্রায় 50টার কাছাকাছি প্রায় অস্ত্রের প্রয়োজন। পাশাপাশি যে সব মহিলারা যে আন্দোলন করেছিল এই সন্দেশখালী ঘটনা নিয়ে, সেই মহিলাদের কিন্তু 2000 টাকা করে একবার দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন গঙ্গাধর কয়াল এই ভাইরাল ভিডিওর মাধ্যমে। পাশাপাশি অন্যদিকে যেটা দেখা যাচ্ছে, এর আগেও কিন্তু গঙ্গাধর কয়ালের যে ভিডিও ভাইরাল হয়েছিল তাতেও কিন্তু একাধিক কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছিল। এবং পাশাপাশি এই যে নতুন করে এই যে গঙ্গাধর কয়ালের যে ভাইরাল ভিডিও, এই ভাইরাল ভিডিও ইতিমধ্যে কিন্তু রাজনীতির মহলে কিন্তু সঞ্জীব, এই ভিডিওটিতে গঙ্গাধর কয়ালকে বেশ কয়েকজন মহিলার নাম বলতে শোনা গেছে, তাদের ফোন নাম্বারও বলেছেন ভিডিওটিতে। সেক্ষেত্রে তিনি বলেছেন যে তাদের আর্থিক সাহায্য করার বিষয়টি নিয়েও তিনি কথা বলেছেন। যাদের কথা বলা হয়েছে এই ভিডিওটিতে, যে মহিলাদের কথা বলা হয়েছে, তাদের সঙ্গে কি তোমার কথা হয়েছে, তা না কি বলছেন? দেখো, এই গঙ্গাধর কয়ালের যে ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিওর মধ্যে দিয়ে যে বেশ কয়েকজনের নাম বলা হয়েছে এবং ইতিমধ্যে তারা যে সন্দেশখালী আন্দোলনের সঙ্গে যে যুক্ত হয়েছিল এমনটাই কিন্তু মন্তব্য করা হয়েছে এবং তাদের নাম এবং ফোন নম্বর দিয়ে তারা সেই ভাইরাল ভিডিওর মাধ্যমে কিন্তু হচ্ছে গঙ্গাধর কয়াল কিন্তু তুলে ধরেছে, এমনটাই কিন্তু জানাচ্ছে। কিন্তু এই নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কেউ কিছু বলতে চাইছে না, অর্থাৎ যেসব মহিলাদের নাম বলা হয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তারা এই বিষয় নিয়ে কিন্তু তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু এই যে আন্দোলন, অর্থাৎ সন্দেশখালী আন্দোলনে যে একাধিক মহিলা হচ্ছে গ্রামবাসীরা যেভাবে এগিয়ে এসেছিল, তাদেরকে সংঘবদ্ধ করার জন্য যে যে 2000 টাকা করে দেওয়া হতো, বেশ কয়েকটি গ্রামে বেশ কয়েকটি পাড়ায় একটা টিম তৈরি করা হতো, কিন্তু এই গঙ্গাধর কয়ালের মাধ্যমে সেই টিম পরিচালনা করা হতো। তা কিন্তু এই গঙ্গাধর কয়ালের যে ভাইরাল ভিডিও, এই ভাইরাল ভিডিওর মাধ্যমে কিন্তু সেটা কিন্তু তিনি পরিষ্কারই সঞ্জীব, ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন, মামলা করেছেন গঙ্গাধর কয়াল। তিনি বলছেন যে প্রথম ভিডিওটি বিকৃত করা হয়েছে, সেক্ষেত্রে এবার দ্বিতীয় ভিডিও ভাইরাল হলো এবং সেখানেও তাকেই দেখা যাচ্ছে এবং তিনি বেশ কয়েকজন মহিলার নামও বলছেন এই ভিডিওটিতে। সেক্ষেত্রে তারপর তিনি কি বলবেন, কিছু তার সঙ্গে কি তোমার কথা হয়েছে?
গঙ্গাধর কয়লার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু গঙ্গাধর কয়লার সাথে কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু এই যে আগে যখন হচ্ছে গঙ্গাধর কয়লা যে ভাইরাল ভিডিও বানিয়েছিল এবং তিনি হচ্ছে অভিযোগ করেছেন, এবং তারপরে এই যে ভিডিও কতদিন আগে তৈরি করা ভিডিও, অর্থাৎ সেই সময় যখন প্রথম ভিডিও যখন ভাইরাল হয়েছিল সেই একই সাথে ভিডিও তৈরি করা ছিল কিনা, কিংবা তারপরে এই ভিডিও তৈরি করা কিনা, এই নিয়ে কিন্তু একাধিক কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে এই গঙ্গাধর কয়লা ভিডিওর মাধ্যমে। বেশ, ধন্যবাদ আপাতত সঞ্জীব। ইতিমধ্যেই দ্বিতীয় ভিডিও প্রকাশ হয়েছে সন্দেশখালীর স্টিং অপারেশনের। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, সন্দেশখালীর স্টিং অপারেশনের দ্বিতীয় ভিডিও ভাইরাল হয়েছে এবং যেখানে সেই গঙ্গাধর কয়ালকেই দেখা যাচ্ছে, এবং এই ভিডিওটিতে গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গেছে তিনি বেশ কয়েকজন মহিলার নাম করেছেন, তাদের ফোন নাম্বারও বলেছেন, এবং তিনি বলেছেন যে টাকা পয়সাগুলো দেওয়া হয়েছে সেগুলো আর্থিক সাহায্যের জন্য। পাশাপাশি বেশ কিছু অস্ত্রশস্ত্রের কথাও শোনা গেছে এই ভিডিওটিতে তার মুখ থেকে। কি বলবেন, কি প্রতিক্রিয়া? দেখুন, বিজেপি এবং তৃণমূল তারা অধিকাংশই তো পয়সা দিয়ে, প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে তাদের রাজনৈতিক দলে আনে। কোনো তো আদর্শগত ভিত্তি নেই। সেই জন্য গঙ্গাধর কয়ালের মতো লোকেরা যারা সামান্য পয়সা পেলে ওদিক ওদিক করতে পারেন বলে আমার আশঙ্কা, তাদের এরকম অনেক ভিডিও বেরোবে এবং তারা নিজেদের অসম্মানিত করছেন শুধু নয়, গোটা আন্দোলনটাকে অসম্মানিত করছেন। বেশ, ধন্যবাদ বিকাশবাবু আপনাকে। অন্যদিকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এ নিয়ে কি বলছেন শোনাবো। অনেক ভিডিও আসবে যাবে, যেহেতু ওখানে তদন্ত চলছে কোর্টের নির্দেশে, এই সব কিছু তার তদন্তের মধ্যে আনা উচিত। যেই চক্রান্ত করুক, মানুষকে বিভ্রান্ত করুক, সে আইনের উপরে নয়, তার ব্যবস্থা হওয়া উচিত।